আসসালামু আলাইকুম বন্ধুরা, অজানা সকল মেসেজ থেকে আমি মোহাম্মদ রিয়াদ হাসান চলে এসেছি। আজকে একটি গুরুত্বপূর্ণ কথা বলবো, সেটা হচ্ছে যে আমি দোকানে একটি রুটি কিনতে গিয়েছিলাম, কিন্তু রুটিটা ছিল মানে ফ্রেশ এবং টাটকা। এই জন্য ওনারা কিন্তু এগুলো পরে বিক্রি করবে, আমাকে আগে দেওয়ার জন্য ওনারা এগুলো এখন দিবে না। এই জন্য আমাকে রুটিটা ওনারা কেটে দিতে চায় নাই। ওনারা আমার সাথে ভুগিঝুগি কথা বলতেছিল, উল্টাপাল্টা কথা বলতেছিল যে ভাই রুটি কাটা যাবে না, এটা সেটা। আচ্ছা যাই হোক, আমি কিছু কথা বলতে চাই। আমার বাসায় ছুরিও তেমন ধার নাই রুটি কাটার মতো, আর আমি রুটি কাটার অভ্যস্তও না। তারপরে জিদ করে নিয়ে এসেছি, দেখেন রুটি বসে যাচ্ছে কারণ রুটিতে চাপ পড়তেছে। আচ্ছা, সবচেয়ে বড় কথা হচ্ছে রাস্তায় ভ্যানে যারা এই তরকারি বিক্রি করেন, টুকরিতে যারা মাছ বিক্রি করেন, যে পেশায় নিয়োজিত আছেন, আর একবারে বড় রেস্টুরেন্ট থেকে শুরু করে আপনার এই মার্কেট পর্যন্ত যারা বিজনেস করেন, ইদানিংকাল দেখবেন এই কর্মচারী বা এমপ্লয়ের মালিক যারা আছেন তাদের ব্যবহার কিন্তু প্রচুর খারাপ। আপনার সাথে বনবে না, তারা যে কথা বলে, মানে কথা বলার ধরন আপনার সাথে বনবে না। তো এইটা কিন্তু শুধু এই নট অনলি মিরপুর, এটা কিন্তু সারা বাংলাদেশে একই অবস্থা। মানে ব্যবসায়ীদের ব্যবহার কেন এত খারাপ হয়? আর কিছুদিন আগে কিন্তু ঢাকা কলেজ আর হচ্ছে আপনার নিউ মার্কেট কিন্তু বিশাল একটা ঝগড়া লেগে গেছিলো এমপ্লয়ারদের সাথে, স্টুডেন্টদের সাথে। কারণ কি, যে এই আপনার নিউ মার্কেটে যারা বিজনেস করেন তারা কিন্তু একটা দাম বললে মনে করেন যে ব্যবহার খারাপ করে। ধরে ওনারা যদি 1000 টাকা বলে, আপনি যদি 500 টাকা বলেন, তাহলে আপনার সাথে প্রচুর ব্যবহার খারাপ করতো। তো এই কারণে কিন্তু একটা বিশাল একটা ঝগড়া লেগে গেছে। আর এই যে ব্যবহার যে খারাপ করা, এটা শুধু নিউ মার্কেটে না, সারা বাংলাদেশে মাছ তরকারি তারপর সবজি যাই কিনতে যাবেন, আপনার সাথে দেবেন ব্যবহার খারাপ করে। আমি যে রুটি কিনতে গেছি, ওই দোকানে আমি যাই দেখলাম কিছুদিন আগে 70 বছরের একটা লোকের সাথে একটা লোক খারাপ ব্যবহার করতেছে। রুটি একটু দেখতেছে, বলতেছে হাতাহাতি করেন না। তো এই যে এরকম খারাপ ব্যবহার করা, এটা তো আসলে মানুষের মনে কষ্ট দেওয়া। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি, ব্যবসার মূলধন কিন্তু সম্পদ না, টাকা না। ব্যবসার মূলধন হচ্ছে আপনার ব্যবহার, যেটা দিয়ে আপনি কাস্টমারকে ধরে রাখতে পারবেন।